ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার। টু এবং মোডাল ভার্ব। মোডাল ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। তো এই মোডাল ভার্ব এবং প্রিপজিশন টু এদের পরে সবসময় ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম বসবে, এবং এই প্রেজেন্ট ফর্মের সাথে কোনো প্রকার এস অথবা ইএস যোগ করা যাবে না। উদাহরণ দেখো, উই রিড টু, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে লার্ন। তাহলে এখানে লার্ন ভার্বটার সঠিক রূপ কি হবে? লার্ন, দেখো গ্যাপের আগে আছে কি? টু। তাহলে টু এর পরে আমরা এই মাত্র শিখলাম টু এর পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম তথা বেস ফর্ম। সো এখানে রাইট ফর্মটা হবে লার্ন, লার্নই বসবে, এখানে আর কিছু যুক্ত হবে না। দে উইল, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে কি? মেক আ নাইস গার্ডেন। দেখো এখানে এই মেক ভার্বটার সঠিক রূপটা কি হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে তোমরা বলো তো এখানে মেকের সঠিক রূপ কি হবে? শূন্যস্থানের আগের শব্দ কিন্তু আছে উইল। উইল হলো একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে কি হবে? মেক, মেকই বসবে। উই ওয়াট টু, ব্র্যাকেট ভার্ব আছে ওবি, আওয়ার প্যারেন্টস। তাহলে এখানে ওবি ভার্বটার রাইট ফর্ম কি হবে? ওবি, যা আছে সেটাই হবে। কেন? কারণ এর আগে আছে অট টু, যা একটা মোডাল ভার্ব। এই নিয়মের অধীনে বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে অনেকগুলো প্রশ্ন এসেছে, যেগুলো তোমরা একই নিয়মের আন্ডারে খাতায় এক্সারসাইজ করবে, যেন এই নিয়মটা তোমাদের মাথায় একদম ফিক্সড হয়ে যায়।